নমস্কার, কেমন আছো সবাই? আজকের আমি এই যে চিতই পিঠে বানাবো। ছোটোবেলায় আমরা করতাম যে কাঁচি খুসা পিঠে। আমার হোম ডেলিভারিতে আজকে রান্নাবান্না বাদ দিয়ে পিঠে বানাবো। তাই এই পিঠে বানাতে গেলে কেউ কয় বাদ দিয়ে বানাও, কেউ কয় ব্লেন্ডারে গুঁড়োই দিয়ে বানাও। ওসব না, আমি তোমাকে একটা টিপস দিচ্ছি, এই টিপস ফলো করো, দেখে নে একেবারে ফসফসাইয়ে ফুলিয়ে ফুলিয়ে পিঠে পাবে না। প্রথমে চালের গুঁড়ো যদি তোমার পুরনো হয়, তাহলে যে পরিমাণে চালের গুঁড়ো সেই পরিমাণে জল দিয়ে তাতে একটুখানি বেশি জল দিবা, উষ্ণ গরম জল আঙুল সহ্য হয় সেরকম। আর যদি দেখো যে না নতুন গুঁড়ো আজকে আজকে কি কালকে কুটিয়ে নিয়ে আইসো, সেরকম গুঁড়ো হলে যেটুক জল সেইটুক চালের গুঁড়ো একেবারে সম পরিমাণ দিয়ে গুলাই নিবা। এই যে গুলাইয়ে নিচে গুলাই নিয়ে এবার ওইটা ডাইকে ধুয়ে দিবা 0.5-40 মিনিটের জন্য। 0.5-40 মিনিট পরে আইসি, এই যে দেখো জল উপরে চলে আইসে আর গুঁড়ো তলে থাইয়ে গেছে। আবার ভালো এরে গুলাই নিচ্ছে। আর যদি কারোর ঘরে নাইকেল থাকে তাহলে নাইকেল গুঁড়া দিয়ে নে। নাইকেল এখন যে অবস্থা হয়েছে, তা ওষুধ বানানোর জন্য একটু নাইকেল খুঁজে পাওয়া যাচ্ছে না আমাদের দেশে। তাইতে আমি আর নাইকেল দিইনি। এবার এই যে বানানোর জন্য রেডি করে নিচ্ছি। আর এই পাশে এই যে নকল রস বানাই নিছি, দুধ দিয়ে আর একটু চিনি দিয়ে আর একটু পাটালি দিয়ে। নকল রস, আসল রস তো আর পারলাম না, তা নকল রস বানাই নিছি। নিয়ে এবার এই যে পিঠের মধ্যে খোলার মধ্যে লোহার খোলা, আর লোহার খোলা যদি হয় তা সুন্দর, কিন্তু এটা ডাকনা লাগবে। ডাকনাটা যদি মেকআপ না করে তাহলে কিন্তু পিঠে কিন্তু ভালো হবে না। তা আমার এই যে ফ্রাই প্যানের ঢাকনাটা এর সাথে সেরাম মাপে খেটে গেছে, মানে একেবারে কপালে কপাল মিলে গেছে, বুঝছো? তা সেই দিয়ে নিলাম। এই দেখো 5-7 মিনিটই এক খোলা হয়ে গেছে, ভালো ফুলিছে। তা প্রথম খোলা তাও সেই হিসেবে খুব ভালো হয়েছে। আমি যা করলাম এই টিপস তোমরা ফলো এটি, যারা পারো না, যারা নতুন, আর যারা পারো তাদের কাছে তো আমি শিখতে চাচ্ছি। আর যারা পারো না তাকে যদি দেখো পিঠেও কি কায়দার নরম হয়েছে। আর যদি মনে করো যে পিঠে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে, তাহলে তোমরা ওর মধ্যে একটুখানি আটা দিতে পারো, 1 মুঠ আটা। চালের গুঁড়োর মধ্যে 1 মুঠ আটা দিয়ে তাহলেও ভালো নরম হয়। এই টিপসগুলো ফলো হইলে নে, ফলো হলে দেখে নে, সেই নাম মাপের পিঠে হবে না। তখন কিন্তু আমারে নেমন্তন্নে রে তোমাকে খাওয়াতে ইচ্ছে আসবে না, এত সুন্দর পিঠে হবে না। আমি বেশি বেশি বানাচ্ছি না, অল্প কয়েকখান বানাচ্ছি। তাও ভাবলাম তোমার সাথে একটু শেয়ার করি। আমার বাবা ডাইজে নিয়ে বসে পড়িছে গরম পিঠে, কাছে একটু গুড় দিয়ে দানা গুড় দিয়ে দেই, খাইয়েই দেখি। ছোটোবেলায় আমরাও এরকম খাতাম, মা বানাইতো। আমরা পিঠের খোলা যেই একা খোলা উঠতো বসে বসে বানাই, সে গরম গরম তা ফু দিয়ে দিয়ে তাই খাতাম, সেই স্বাদ লাগতো। আর সে পিঠে একটু নারকেল থাকতো, তো নারকেল দিলে আরও স্বাদ লাগে। কিন্তু এখন কি করব, নারকেলের তো দেখা নেই। তাইতে যা দেখতে পাচ্ছি তাই দিয়েই বানাই নিচ্ছি। এই দেখো কাশি খুসা তো না, এখন আছে ছুরি খুসা। আগে তো ছোটোবেলায় কাশি খুসা বানাইতো, এখন বাচ্চা ছুরি খুসা পিঠে। তাই ছুরি দিয়ে খুঁজে খুঁজে উঠোইয়ে পিঠেগুলো এই যে নকল রসের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে রেখে দিচ্ছি। আমার মনি আবার ওই রসের পিঠেটা একটু বেশি ভালো খায়, অন্য পিঠে খাতে চায় না। তাহলে নেও রে বাবা, তা রসের পিঠে তোমার বানাই খাওয়াচ্ছি। আজকে পিঠের দিন না, আজকে পৌষ মাস যাচ্ছে, মকর সংক্রান্তি। আজকের দিনে পিঠে না আলি হয়? এই যে রসে ভিজানোর পরে সকালবেলার এই লুক দেখো, দেখে কার না গালে জল আসবে কদিনই। আমি তো এরাম হলে 2 থাল একবারে খাই ফেলতে পারি। তা তোমরা আসো সবাই। নরম আছে নাকি শক্ত? নরম। ধরার গায়ে লই যাচ্ছে। কেমন হয়েছে বলো? সেই স্বাদ? আর দেবো আর একটা, খাই নাও তাহলে ওটা।